পাক সংযোগে তথ্য প্রকাশ্যে আসার পরে বিজেপির প্রতিবাদ মিছিল হাইলাকান্দিতে রবিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাক সংযোগে তথ্য প্রকাশ করেন। গৌরবের বিরুদ্ধে বিজেপির এই মিছিলে সহস্রাধিক দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল শুরু কলেজ রোড থেকে এবং মিছিলে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী সহ দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। হাইলাকান্দিতে বিজেপির প্রতিবাদ মিছিল এবং সেখানে একাধিক কিন্তু বিজেপির কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন। গৌরবের পাক সংযোগের তথ্য প্রকাশ্যে আসতেই বিক্ষোভ মিছিল দেখা যায় এবং বিক্ষোভ মিছিলে সেখানে বিজেপির তরফ থেকে চলে একাধিক কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন। গৌরব গগৈর পাক সংযোগের তথ্য প্রকাশ আসার পরই বিজেপির প্রতিবাদ মিছিল হাইলাকান্দিতে। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? শ্যামাশ্রী, বলতে হবে যে প্রতিবাদী কার্যসূচি ছিল আজকে বিজেপির। এখানে দেখা গেছে হাজার হাজার লোক সময়বদ্ধ হয়েছিলেন এবং যা গৌরব গগৈর যে পাকিস্তান কানেকশন সেটাকে নিয়ে প্রতিবাদ করেছিলেন তারা। গৌরব গগৈ মুর্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, তারা পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছিলেন। কিভাবে একজন সাংসদ কংগ্রেস দলের প্রদেশ সভাপতি পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করতে পারেন সেই বিষয়ে তারা ধিক্কার জানাচ্ছিলেন। বিজেপির প্রাক্তন সভাপতি আছেন, এই আপনাদের এই প্রতিবাদ সফল বলতে হবে। একদম শতকরা 100% সফল। আমরা অল্প সময়ের মধ্যে যে আমাদের শুধু কার্যকর্তা নয় জনসাধারণের পক্ষ থেকে যে ধরনের আমরা সহারি পেয়েছি তাই আমরা ওদের কাছে কৃতজ্ঞ এবং আজকের সভা সফল বলে আমি মনে করি। সভা কি ভাবেন গৌরব গগৈ যিনি কংগ্রেস প্রজেক্ট করছে মুখ্যমন্ত্রী হিসাবে, উনি পাকিস্তানের এজেন্ট হয়ে দাঁড়ালেন? কংগ্রেসের ব্যাপারে এভাবেই হয়। আমরা যদি স্বাধীনতার পূর্ববর্তী সময়টা অবলোকন করি এখানেও আমরা স্ববিরোধিতা দেখতে পাই। আজকের দিনেও সেটা আছে এবং আজকের দিনে এটা প্রমাণিত হয়ে গেছে যে তিনি। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। যে প্রতিবাদী কার্যসূচি ছিল তা এখানে বাটা পয়েন্টে এসে বা নেতাজি পয়েন্টে এসে এখানে প্রায় শেষ হয়েছে। হাইলাকান্দি মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান আছেন, কংগ্রেস প্রজেক্ট করছিল উনাকে সিএম হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে, উনি পাকিস্তানের এজেন্ট হিসাবে সামনে আসলেন। হ্যাঁ, উনি পাকিস্তানের এজেন্ট, এটা তো আজকে প্রমাণিত হচ্ছে এবং যে প্রশ্নগুলো আমরা তুলছি সেটার ওনার জবাব দিয়ে উনি করুক। ওনার যে লিড পাকিস্তান যে সংস্থা, ও সংস্থার সাথে ওনার সম্পর্ক কি? ওনার যে সংস্থার যে মালিক, ও মালিকের সাথে ওনার সম্পর্ক কি? উনি পাকিস্তান কি কারণে গিয়েছিলেন সেগুলো ক্লিয়ার হওয়া দরকার, ভারতবর্ষের মানুষ জানা দরকার। উনি আজকে আসামের মুখ্যমন্ত্রী হতে চলছেন, আসামের মানুষের জানা দরকার উনি পাকিস্তান কি কাজে গিয়েছিলেন। উনাকে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রক আছে উনাকে ফ্রি ভিসা দিয়েছিল কয়েকটি স্থানে যাওয়ার জন্য। সেই প্রশ্নগুলোই তো আমরা তুলছি। আমরা সেই প্রশ্নগুলো জনগণের সামনে তুলছি এবং জনগণ এগুলি জানতে চায়। আপনি যে বলুন আমাদেরকে যে আপনি কেন গিয়েছিলেন এবং কি স্বার্থ আপনার পাকিস্তানে? পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র। পাকিস্তানের সবসময় চিন্তা থাকে ভারতবর্ষের কিভাবে ক্ষতি করা। প্রত্যেকটা বিষয়ে আমরা দেখি ভারতবর্ষের সৈন্যদের উপরে আক্রমণ, ভারতবর্ষের নানানভাবে কিভাবে ক্ষতি করা চেষ্টা চলছে। সেই শত্রু রাষ্ট্রের সঙ্গে আপনার এই সম্পর্ক কি সেটা উনি আমাদের সামনে তুলে ধরুক, আসামের জনগণ জানতে চায়। নিশ্চিতভাবে ধন্যবাদ জানালাম। এখানে এই নেতাজি পয়েন্টে এই প্রতিবাদী কার্যসূচি এখানে এসে সমাপ্ত হয়েছে। দীর্ঘ একটি র্যালি হয়েছে, প্রায় হাজারখানেক লোক এখানে জড়ো হয়েছেন এবং এরপর দেখা গেছিল এখানে একটা প্রতিবাদী সভাও হয়েছিল। আপনার কাছ থেকে জানতে চাইব, বলা হচ্ছিল উনি সিএম হবে, সিএম প্রজেক্ট করছিল কংগ্রেস, এখন কংগ্রেস কি বলবে? দেখুন, সিএম তো পরের কথা। 26 নির্বাচনের পরে গৌরব গগৈ সহ ওনার দলকে দূরবীন দিকে আসামের জনগণ খুঁজে পাবে না। আজকে যে গৌরব গগৈ পাকিস্তানে বারবার যাওয়ার পর এবং ওনার দলের প্রাক্তন একজন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, উনি নিজে স্বীকার করেছেন গৌরব গগৈ গিয়েছে। এরপরে আর কি বলার আছে? আমরা ওনাকে বলবো এবং কংগ্রেস দলের নেতৃত্বকে বলবো ভুল স্বীকার করে আসামের জনগণের কাছে করো জুড়ে যাতে গৌরব গগৈ মহাশয় ক্ষমা প্রার্থী হন। যে পাকিস্তানে গিয়ে তিনি ভুল করে অ্যারেস্ট করা উচিত, 100% অ্যারেস্ট করা উচিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেটা আগেই বলেছিলেন, আজকে এসআইটি এবং আসাম পুলিশ প্রমাণ করে দিয়েছেন যে গৌরব গগৈ মহাশয় পাকিস্তানের সঙ্গে 100%। ধন্যবাদ জানাব। এখানে অনেক মহিলারাও এসে উপস্থিত হয়েছিলেন, আমরা দেখেছি অনেক মহিলারা আজকে প্রতিবাদী কার্যসূচিতে সামিল হয়েছেন এবং এই র্যালি হাইলাকান্দির কলেজ রোড এলাকা থেকে বের হয়ে যেগুলো মুখ্য রাজপথ আছে সেগুলো পরিক্রমা করে দেখা গেছিল এই যে বাটা পয়েন্ট আছে বা নেতাজি পয়েন্ট আছে সেখানে এসে
একটা প্রতিবাদী সভা হয় এবং এই সভার পর এখন আনুষ্ঠানিকভাবে বলতে হবে যে সভা শেষ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো স্থানে স্থানে গৌরব গগৈর বিরুদ্ধে প্রতিবাদ চলছে। হাইলাকান্দিও ব্যতিক্রম নয়, হাইলাকান্দিতেও প্রতিবাদ হয়েছে, ধিক্কার জানানো হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী জনসমক্ষে এসআইটি রিপোর্ট আনার পর দেখা গেছে প্রতিবাদের এক প্রকার ঢেউ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং স্থানে স্থানে প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদী কার্যসূচি চালানো হচ্ছে। আপনারা কি চান? আপনারা কি চান? গৌরব গগৈকে অ্যারেস্ট করা হোক, গ্রেফতার করা হোক? অ্যারেস্ট করা হোক, এটাই আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা কালীনগর মন্ডল থেকে এসেছি। কালীনগর মন্ডল থেকে এসেছেন। তো আপনাদের কিরকম লাগলো? একজন কংগ্রেসের সিএম প্রার্থী, উনাকেই পাকিস্তানের এজেন্ট বলা হচ্ছে। এখন মানে কংগ্রেসে কি বলতে পারবে কংগ্রেসীরা? কংগ্রেস আর কি জবাব দেবে? কংগ্রেস তো এমনি দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত। গতিকে আমরা গৌরব গগৈ তাই কিছু জবাব দিতে হইবে আমাদের। যে তো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। মুন স্বর্ণকার আছেন, মুন স্বর্ণকার আছেন, রাজ্য বিজেপি সভানেত্রী আছেন। কি চান আপনারা? গৌরব গগৈকে গ্রেফতার করা হোক? 100% গৌরব গগৈ গ্রেফতার হইতে লেট হয়েছে, তাড়াতাড়ি গৌরব গগৈ গ্রেফতার হতে লাগে। গৌরব গগৈর যেগুলি বিষয় ছিল আপনারা জানেন যে এতদিন এই কথাগুলিকে নিয়ে এই কংগ্রেস পার্টি খালি মুখরোচক কথা বানিয়ে রেখেছিল, কিন্তু আজকে আমাদের সকলের অতি শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যখন প্রেস মিট মাধ্যমে একটা কথা বাতিল করলেন যে 2011 সন থেকে 12 সন পর্যন্ত এক বছর এই আলী তুকিরের যে কোম্পানি আছে, এই এনজিও আছে, তাতে কর্মরত ছিল আমার গৌরব গগৈর সহধর্মিনী এলিজাবেথ কলবার্ট। আর তারপরে আবার 2012 সনের পরে এই ভদ্র মহিলাকে ইন্ডিয়াতে ট্রান্সফার করা হয় যদিও, আবার কি বেতন কিন্তু পাকিস্তানে দেয়, এই আলী তুকিরে দেয়। আমরা 100% আমরা সৌভাগ্যবান যে আমরা এরকম মুখ্যমন্ত্রী পেলাম, যে মুখ্যমন্ত্রী আমাদের এখানের ঘুষপেটিয়া যারা আমাদের দেশদ্রোহী এদের মুখোশ খুলে দিয়েছেন। এবার এদেরকে অ্যারেস্ট করা হোক, ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করা হোক। এবং আজকের যে উনি যদি ঠিকই পাকিস্তানের এজেন্ট না হয়ে থাকেন তাহলে উনি প্রমাণ করুন। আজকের যে সংবাদমেলের মাধ্যমে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রমাণ দিয়েছেন এটা ভুল তথ্য, উনি প্রমাণ করুন যে উনি পাকিস্তানের এজেন্ট নয়। নিশ্চিতভাবে এখানে বিজেপি সব কর্মকর্তারা আছেন। আপনাদের কাছ থেকে একটা স্লোগান চাইবো। আপনারা এত সময় আপনারা কষ্ট করেছেন এবং গৌরব গগৈ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। গৌরব গগৈ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। পাকিস্তানের এজেন্ট গৌরব গগৈ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। গৌরব গগৈ হায় 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 হায়। কংগ্রেস পার্টি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। কংগ্রেস পার্টি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ভারত মাতা কি জয়, মাতা কি জয়, মাতা কি জয়। নিশ্চিতভাবে দেখা গেছে এখানে এখন গৌরব গগৈকে সবাই বলছেন, বিজেপির সদস্যরা সবাই বলছেন যে গৌরব গগৈ মুখ খোলা উচিত। উনি কি করেছিলেন, উনি যদি সত্যিকারে পাকিস্তানি এজেন্ট না হয়ে থাকেন তাহলে উনি জনসমক্ষে সেই তথ্য তুলে ধরুক। এবং দেখা গেছে হাইলাকান্দিতে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এক প্রতিবাদী কার্যসূচি, বলতে হবে এক বিশাল প্রতিবাদী কার্যসূচি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কংগ্রেস দলের বিরুদ্ধে, তাদের সভাপতি, রাজ্য সভাপতি গৌরব গগৈর বিরুদ্ধে। একেবারে যেমনটা দেখাচ্ছিলেন নীলোৎপল, আরো একবার জানতে চাইবো এই মুহূর্তে যারা রয়েছেন আরো যদি প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়। নিশ্চিতভাবে যে প্রতিবাদী কার্যসূচি ছিল তা বলতে হবে যে প্রতিবাদী কার্যসূচি এখান থেকে সমাপ্ত হয়েছে এবং সবাই এখন বিজেপি কার্যালয়ে যাচ্ছেন। এবং আমরা যদি আরও কয়েকজনকে জিজ্ঞেস করি, আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনারা সবাই নিশ্চয়ই আজকের এই প্রেস মিট দেখেছেন, তো কি বলতে চান গৌরব গগৈ? গৌরব গগৈর বিষয়ে কি বলবো, আর গৌরব গগৈ এবং ওনার স্ত্রী কংগ্রেসের এজেন্ট এটাই সবাই জানে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় এভিডেন্স দিয়েছেন সাংবাদিক মাধ্যমে। ওটাই বলতে চাই যে ওরা দেশদ্রোহী, ওরা যে গৌরব গগৈ একজন দেশদ্রোহী এবং ওনার পত্নী পাকিস্তানি এজেন্ট হয়ে আসামে উনি আসামকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন আইএসআই এর মাধ্যমে। উনি আইএসআই এর একটা এজেন্ট। আর কি বলবো ওনার বিষয়ে? আপনারাও ভাবেন গৌরব গগৈ যিনি চিফ মিনিস্টারের পোস্টের জন্য কংগ্রেস প্রজেক্ট করছে, উনি পাকিস্তানের এজেন্ট হিসেবে সামনে আসছে। আজকে যে তথ্যগুলা এসআইটির যে রিপোর্টটা আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি মিডিয়ার সম্মুখে তুলে ধরেছেন, সেই রিপোর্টের মাধ্যমে যে তথ্যগুলো আমাদের সম্মুখে এসেছে, আমরা সেই তথ্য শুনতে পেরে বুঝতে পেরেছি যে গৌরব গগৈ মানে নট অনলি পাকিস্তান, যত দেশবিরোধী
তাকত আছে, যে দেশ বিরোধী শক্তি আছে, গোটা শক্তির সাথে ওনার সম্পর্ক আছে। আর যদি ওনার সম্পর্ক না থেকে থাকে তাহলে ওনার যে 10 দিনের হিসাব সেটা কেন এখন পর্যন্ত এসে মিডিয়ার সম্মুখে এসে তুলে ধরছেন না? আমরারও প্রশ্ন যে যদি উনি দেশ বিরোধী না হয়ে থাকেন তাহলে সেই 10 দিনের হিসাবটা আমাদের সম্মুখে তুলে ধরেন। আর যদি সেই হিসাবটা তুলে না ধরেন তাহলে উনি পুরোপুরি 100% আমরা ধরে নিচ্ছি উনি একজন দেশবিরোধী পাকিস্তান সমর্থক, ISI এর এজেন্ট হিসাবে আমাদের ভারতবর্ষে কাজ করছেন। ধন্যবাদ জানালাম। আপনি কি বলতে চাইছেন? তুমি আমাদের সঙ্গে থাকো, আমি চলে যাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, এই মুহূর্তে তোমার কাছে কি প্রতিক্রিয়া রয়েছে? लेकिन कल और आज जब आप लोग का प्रेस कॉन्फ्रेंस हो गया है, क्या क्या चल रहा था, ये आज का बात नहीं है, ये 2014, 2013, 2011 से चल रहा है। हमारा गोगोई साहब लोग MP बना 2014 में, लेकिन उनका मिसेस तो काम कर रहा था उनसे पहले ही पाकिस्तान के लिए। और सबसे जरूरी बात तो ये है कि वो जब पाकिस्तान में काम कर रही थी, बाद में वो इंडिया का लीड में जब आया है, 1 साल बाद में उनका अपॉइंटमेंट होने के लिए एक दरखास्त दिया है। वो जो अपॉइंटमेंट मिलता है तो अपॉइंटमेंट साथ ही साथ काम करना होना था, लेकिन ऐसा नहीं। उनका अपॉइंटमेंट हुआ है 1 साल बाद में, उनको ज्वाइन करने के लिए जो किया गया है उसमें ही हमको मालूम होना है कि क्या चक्रव्यूह चल रहा है। और जब गौरव गोगोई पाकिस्तान गया है, अभी तक में उनका इंटरव्यू में उन्होंने बोला है कि उसका मिसेस पाकिस्तान में काम कर रही थी इसलिए वो वहां गया है। लेकिन जब हमारा SIT ने उल्लेख किया है उसका वो जवाब कुछ नहीं दे सका है। अभी तक भी उसका कमेंट्स वहां में नो कमेंट्स है। इसलिए हम असम सरकार के द्वारा हम लोग, हमारा जो SIT की तरफ से है वो हमारा मुख्यमंत्री के द्वारा मिनिस्ट्री ऑफ होम अफेयर्स में देके, और जो हम लोग इतना पब्लिक, सिर्फ श्री भूमिका पब्लिक ने, पूरा जनता असम का जो मालूम होना चाहता है वो और निकल के आए, यही हमारा सभी का मांग है। अब सब यहाँ आया है कुछ कारण के लिए आया है, कुछ जोश से आया है। यही जोश हम सबको मालूम होना है कि आगे पे जो हमको अभी तक पता नहीं चल रहा और सब उल्लेख होना है। थोड़ा थोलपुल हमको पता चला है कि उनका मिसेस नेशनल है ब्रिटिश का, उनका बेटा भी नेशनल है ब्रिटिश का, उनका बेटी भी है नेशनल ब्रिटिश का, लेकिन वो खुद बना है इंडियन का। जो धर्मपत्नी अपना ब्रिटिश का नेशनल में होके भी हमारा असम का नेशनल, इंडियन का नेशनल नहीं ले सका है, तो वो एक पब्लिक लीडर होके भी क्या जो बताएगा, वही एक क्वेश्चन मार्क आप सबका दिमाग में भी होना चाहिए। मेरा दिमाग में तो है, लेकिन आप सबका दिमाग में भी होना चाहिए कि हमारा जो MP गौरव गोगोई का मिसेस अभी तक भी नेशनल ब्रिटिश ले रहा है, तो अब तक इंडियन नेशनल क्यों नहीं बन सका है। तो बहुत सारा और हम लोग को जानकारी होना है, और यही जानकारी होने के लिए हमारा मांग है कि हम लोग ये अभी हमारा मिनिस्ट्री ऑफ होम अफेयर्स में देना है, और ये बहुत अच्छी तरह से और गहरे तरह से और उसको इन्वेस्टिगेशन किया जाए। बहुत बहुत धन्यवाद। भारत माता की बोलो बोलो भारत माता के, बोलो बोलो भारत वंदे बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, विश्व शर्मा जिंदाबाद, विश्व शर्मा जिंदाबाद, गौरव गोगोई हाय हाय हाय, पाकिस्तानी एजेंट गौरव गोगोई हाय हाय। বক্তব্য রাখবেন আমাদের করিমগঞ্জের সুসন্তান তথা আসাম সরকারের মন্ত্রী তথা পাতালকান্দির বিধায়ক দাদা কৃষ্ণেন্দু পাল মাস। হ্যালো, আজকে সমগ্র শ্রীভূমি জেলার প্রত্যেক এলাকার নাগরিকরা আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি। আমরা এটাই জানি যে সত্যকে কোনোদিনও
লুকিয়ে রাখা যায় না। আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি যে কথাগুলো বলেছিলেন, তখন অনেকের মনে অনেক কোয়েশ্চন এসেছিল যে রাজনৈতিক হয়তোবা বক্তব্য হতে পারে, কিন্তু আজকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্য, আরো অনেক সত্য লুকিয়ে আছে। আজকে এসআইটির যে রিপোর্ট, আজকে মুখ্যমন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন, তাতে আমরা একটা জিনিস দেখলাম যে গৌরব গগৈ মহাশয় সবসময় একটু কথা বলে থাকেন, খুব পার্লামেন্টে বড় বক্তব্য রাখেন, কিন্তু উনি নিজে, ওনার পরিবার, ওনার সহধর্মিনীকে এখনো ভারতীয় করতে পারেননি। এখনো ওনার সহধর্মিনী ব্রিটিশ সিটিজেন হয়ে আছে। ওনার পুত্র দিল্লিতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু 2022 ইংরাজিতে আমাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছে। ওনার যে মেয়ে, উনিও ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। তো আমরা সবাই বুঝতে পারলাম যে ওনার আসামের প্রতি কত প্রেম, ওনার ভারত মায়ের প্রতি কত প্রেম, ওনার রাষ্ট্রের প্রতি কত প্রেম। 2014 ইংরাজির যে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখলাম এসআইটি রিপোর্টে যে গৌরব গগৈ মহাশয় নির্বাচনের এই প্রাক মুহূর্তে 5 মাস আগে উনি পাকিস্তানে লাহোরে ভ্রমণ করতে গেছেন, এবং তখন উনি সাংসদ ছিলেন না, উনি একজন সাধারণ নাগরিক ছিলেন। কিন্তু পাকিস্তান যাওয়া মাত্র 4 দিনের ভিসা 10 দিন এক্সটেন্ড করা হলো, ভিআইপি রিসিপশন করা হলো। ওনাকে পাকিস্তানের লাহোরের সঙ্গে ওনাকে করাচি, ইসলামাবাদের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে দেওয়া হলো। এগুলা ইনভেস্টিগেশন হলে আরো তথ্য বেরিয়ে আসবে। যে আলী তৌকির শেখ পাকিস্তান ন্যাশনাল, যিনি লিড ইন্ডিয়া এই সংগঠনের মুখ্য ভূমিকায় ছিলেন, লিড পাকিস্তান, এই আলী তৌকির শেখ পাকিস্তান হোম মিনিস্ট্রির সঙ্গে ওনার খুব রিক্ততা ছিল। ওনার পাকিস্তানের আইএসআই এই উগ্রবাদী সংগঠনের সঙ্গেও ওনার অনেক ভালো সম্পর্ক ছিল। উনি যে ফেসবুক বা টুইটার হ্যান্ডেল করতেন, ওইগুলাতে দেখা যেত সব সময় ভারত বিরোধী ওনার মন্তব্য উনি টুইটারে তুলে ধরতেন। সেই ব্যক্তি 2010 থেকে 2013 ইংরাজি পর্যন্ত সেই ব্যক্তি ভারতবর্ষে 11 বার ভ্রমণ করেছে, এবং এলিজাবেথ কলবন যে গৌরব গগৈ মহোদয়ের পত্নী, ওনাকে 2011 18 মার্চ লিড পাকিস্তানে উনি চাকরির জন্য যোগদান করেছিলেন, এবং 2022 11 ইংরাজি 22 মার্চ ওনাকে সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ট্রান্সফার করে লিড ইন্ডিয়ায় ওনাকে পোস্টিং দেওয়া হল। আজকে ওনার পোস্টিং দেওয়ার 1 বছর পর 2012 ইংরাজি এপ্রিল মাসে উনি লিড ইন্ডিয়ায় যোগদান করলেন। এই 1 বছর উনি কোথায় ছিলেন? কারণ আমরা জানি যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সঙ্গে সঙ্গে সবাই চাকরিতে যোগদান করে, কিন্তু 1 বছর আগে ওনাকে 1 বছর আগে ওনার অ্যাপয়েন্টমেন্ট, 1 বছর পরে উনি যোগদান করেছেন। প্রত্যেকটা এই যে ইনভেস্টিগেশনে
অনেক বড় বড় তথ্য বেরিয়ে এসেছে। আজকে উনি আলী তৌকির শেখের সঙ্গে ভারতবর্ষে 3 বার ভ্রমণ করেছে। আজকে ভারতবর্ষের উনি যে সময় চাকরিরত অবস্থায় ওনার রিপোর্টিং ডাইরেক্ট পাকিস্তানের আলী তৌকির শেখকে করা হতো। ওনার ভারতবর্ষের যিনি বস ছিলেন ওনাকে বাইপাস করে। আমরা জানি যে একটা অফিসের হেড অফ দ্য চেয়ার আমার কাজের সম্পূর্ণ তথ্য হেড অফ দ্য চেয়ারকে দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল সম্পূর্ণ তথ্য বাইপাস করে পাকিস্তানে লিড পাকিস্তানের যিনি মুখিয়া ওনাকে দেওয়া হচ্ছে। এইভাবে অনেক তথ্য আজকে এসআইটি রিপোর্টের যেগুলো আমরা দেখতে পেলাম। তাই আজকে সমগ্র আসাম সবাই নাগরিকরা বেরিয়ে এসেছে যে এটা একটা চক্রান্ত, যে আসামের শান্তি কিভাবে বিনষ্ট করা যায়, ভারতবর্ষের শান্তি কিভাবে বিনষ্ট করা যায়। যে সময় মোদী সরকার আসলো তখন একটা মেইল করলেন আলী তৌকির শেখকে যে এখন মোদী এসেছে দিল্লিতে, এখন ন্যাশনাল সেন্ট্রালি কাজ করা যাবে না, আমরা স্টেটে স্টেটে কাজ করতে হবে। এগুলা যে মেসেজ, এগুলা যে রিপোর্টিং, এইগুলার মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে। তাই আজকে আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমাদেরও ডিমান্ড যে উনি যে তথ্যগুলো বলেছিলেন আর অনেক লুকিয়ে আছে, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিয়ে এটার পূর্ণ ইনভেস্টিগেশন করলে অনেক বড় বড় তথ্য বেরিয়ে আসবে। সত্য কোনো সময় লুকিয়ে রাখতে পারবেন না, সত্য একদিন বেরিয়ে আসবে। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি যে সত্যের পথের পথিক, উনি যে সত্য কথা বলেন, এই কথা আজকে এসআইটি রিপোর্টে আমরা দেখতে পেলাম। তাই আজকে আমরা গর্বিত আসামবাসী হিসাবে, গর্বিত ভারতবাসী হিসাবে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পূর্ণ সমর্থন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে কথা বলেছেন এসআইটি রিপোর্টে এইসব বেরিয়েছে, আরো ইনভেস্টিগেশনের প্রয়োজন। তাহলে আসামের সুরক্ষার ক্ষেত্রে আমাদের যেভাবে আপনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, ঠিক সেইভাবে আরো তথ্য বেরিয়ে আসলে এইসব ব্যক্তিদেরকে এইখানে ধরে ছেলে ভরে দেওয়ার প্রয়োজন। আমি চাই যাতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমরা সবাই কেউ চাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিয়ে চাই কিনা না, চাই কিনা না, সবাই চাই যে ইনভেস্টিগেশন আরো তীব্র গতিতে যাতে হয়। আর যারা যারা ভারত বিরোধী অভিযানে আছেন সবাইকে যাতে প্রকৃত শাস্তি দেওয়া হয়। এই বলে আজকে যারা সমগ্র শ্রীভূমি জেলার শ্রদ্ধার নাগরিকরা এই সমদলে বেরিয়ে এসেছেন সবাইকে কৃতজ্ঞতা নিবেদন করছি, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আমাদের মাননীয় মন্ত্রী নন্দিতা গার্লসা মহোদয় সিদ্ধান্ত নিয়েছে এই মামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিকস্তই হোক, আমাদের নামে নয়। দেশের মুর্দাবাদ, পাকিস্তানের কর্মীগণ এবং ভারত সরকার সংস্থা নিরাপদ মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে এই মামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিকস্তই হোক, আমাদের নামে নয়। দেশের মুর্দাবাদ, পাকিস্তানের কর্মীগণ এবং ভারত সরকার সংস্থা নিরাপদ মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে এই মামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিকস্তই হোক, আমাদের নামে নয়। দেশের মুর্দাবাদ, পাকিস্তানের কর্মীগণ এবং ভারত সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সবাইকে বহুত বহুত ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ।